আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি ও সর্বময় কর্তা। অসংখ্য দরুদ ও সালাম আমাদের সেই নবী, সারা বিশ্ব মানবের আদর্শ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার আলোচনার বিষয় কোরআনের কথা, যা আল্লাহর কথা। সেই আল্লাহর কথা তার দাসেরা সঠিকভাবে জানবে, বুঝবে, সে মতো তারা পালন করে চলবে, এটা ছিল স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যক্রমে কোরআনের বহু আয়াতের অর্থ আমাদের মুসলিম সমাজের বেশিরভাগ মুসলমানরাই, মানে কথিত মুসলমানরাই, তারা ভুলটাই জানে। এই ভুল নিরসন আজও হয়ে ওঠেনি, কিছু কিছু নিরসন হচ্ছে, কিন্তু আজকের এই যুগে ওই ভুলগুলো মোটেই থাকবার কথা ছিল না। কোনো এক সময় হয়তো কোনো আলেম ভুল করে এগুলোর পরিবেশন করেছেন, আর শয়তান সুযোগ লাগিয়ে সেইটাকেই সমাজের মধ্যে ভুলটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বহাল রাখতে চাচ্ছে। তো আমি এই রকম কোরআনের আয়াতের ভুল যা সমাজে, মুসলিম সমাজে রয়েছে, তার কয়েকটা আয়াত, কোরআনের আয়াত থেকে তার প্রমাণ আপনাদের সামনে তুলছি। আল্লাহ পাক তৌফিক দিলে তা হবে। আর এজন্যে আমি আলোচনা করছি, যাতে করে আমরা যারা শুনবো অন্তত এই প্রোগ্রামটা, আমরা এই আয়াতের ভুল মানে মতলব থেকে নিজেদেরকে পিছিয়ে নিয়ে সঠিকটা জানতে পারি। এবার আমি আলোচনার শুরুতেই কোরআন মজিদের 105 নম্বর সূরা, আম্মা পারার সূরা, সূরা ফিল এর 3 নম্বর আয়াত আপনাদের সামনে রাখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ প্রেরণ করেন ওদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি। এখানে আল্লাহ আবাবিল পাখি কথাটা বলেননি, কিন্তু আমরা সমাজের বেশিরভাগ মানুষ জানি আবাবিল পাখি পাঠিয়েছিলেন আল্লাহ আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করার জন্য। আর আবাবিল শব্দটাও রয়েছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যে আবাবিল, এটাকে আবাবিল পাখি নাম করে আমরা জানি যে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। কিন্তু আবাবিল শব্দের অর্থ হচ্ছে, পাখির ক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় তাহলে হবে ঝাঁকে ঝাঁকে। এক ঝাঁক আসলো, আবার পরে আরেকটা ঝাঁক আসলো। পশুর ক্ষেত্রে হবে এক দল আসলো, পরে আবার সেই প্রজাতির আরেকটা দল এসে ঝাঁপিয়ে পড়ল। তো এই এক দলের পর আরেক দল এসে পড়াকে আরবি ভাষাতে বলা হয় আবাবিল। এখানে পাখি এসছে, পাখির নাম আবাবিল নয়। এই বিষয়টা আমরা এখন থেকে মাথায় রাখব। অর্থাৎ আবাবিল পাখি পাঠিয়েছিল এই কথাটা আমরা বলবো না। এবার আমি আপনাদের সামনে 92 নম্বর সূরা, এটাও আম্মা পারার সূরা, সূরা ইনফিতার, যার 10, 11, 12 আলোচনা করছি। তার মধ্যে আলোচ্য আয়াত হচ্ছে 11 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। এই 3টা আয়াতে আল্লাহ বললেন। এই 3 আয়াতের মধ্যে মাঝখানের আয়াত, যেটাতে কিরামান কাতিবিন বলা হয়েছে, এইটার উপর আমাদের ভুল প্রচার, ভুল চিন্তা আমাদের মাথার মধ্যে রয়ে গেছে। সেটা কি? কিরামান কাতিবিন। আমরাও জানি যে কিরামান নামে একজন ফেরেশতা আর কাতিবিন নামে আরেকজন ফেরেশতা, এই 2 নামের 2 ফেরেশতা লেখালেখি করছেন। আসলে এই কিরামান কারো না, কোনো ফেরেশতার নাম নয়। কাতিবান এখানে এই লেখা ফেরেশতার নাম নয়। কিরামান মানে হচ্ছে সম্মানিত সাহাবায়ে কেরাম, সম্মানিত সাহাবাগণ। কিরামান সম্মানিত, কাতিবিন, কাতিব মানে যিনি লেখেন। তো কাতিবিন লেখক বৃন্দ। কিরকম লেখক? হেলাফেলা লেখক নয়, রেসপেক্টেড লেখক, রেসপেক্টেড রাইটার।
সম্মানিত লেখক। তাহলে এখন থেকে আমরা বুঝবো কেরামান ও কাতেবিন দুজন ফেরেশতার নাম নয়, বরং এই দুটো শব্দ অর্থ হলো সম্মানিত লেখকবৃন্দ। এবার আমি আপনাদের সামনে আসছি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত এর আলোচনা। আল্লাহ বলছেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আদেশ দিয়েছেন তিনি ছাড়া আর কারো ইবাদত না করার জন্য। দুনিয়ার মানুষকে আল্লাহ আদেশ করেছেন দুনিয়ার কোনো মানুষ যেন আল্লাহ ছাড়ার কারো ইবাদত না করে, দাসত্ব না করে, গোলামি না করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আরো আদেশ করেছেন যেন তারা তাদের পিতামাতার সঙ্গে, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে। আল্লাহ পিন পয়েন্ট করে আবার বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের একজন বা দুজনকেই বৃদ্ধ বয়সে বা বৃদ্ধা হওয়ার পর তোমাদের সামনে তারা থাকে, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাহলে তাদেরকে তোমরা উফ বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক বিনয়ের সঙ্গে, বিনয়বনত হয়ে তাদের সঙ্গে কথা বলবে। এগুলো সব আল্লাহর আদেশ। এবার আমরা সমাজের বেশিরভাগ মানুষ এই আয়াতের মানে যেটা বুঝি, সন্তানের দুর্ব্যবহারে মা বাপ অতিষ্ঠ হয়ে যেন বলে না ফেলে, উফ, এই ছেলের অত্যাচারে আর টেকা যাবে না, আর পারিনি আল্লাহ, এই যেন মা বাপ বলে না ফেলে। আমরা সমাজের মানুষ এটা জানি, কিন্তু আল্লাহ এই আয়াতে বলেছেন মা বাপ বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে, তার একজনই হোক আর দুজনেই হোক না কেন, বৃদ্ধা বয়স মানেই হলো তারা বাচ্চার মতো আচরণ করবে। একই প্রশ্ন 2-3 বার করবে, একটা জিনিস পেয়েছে তারপরেও আবার চেয়ে বসবে, বায়না ধরবে, রাগারাগি করবে। এক কথায় সুস্থ স্বাভাবিক মানুষের মতো আচরণ তারা করবে না। বার্ধক্যের এটা নিয়ম। সূরা 3 মধ্যে আল্লাহ সে কথা বলেছেন। যাই হোক, যে কথা বলছি সেটাই এখন। তো এই যে নানা ধরনের উল্টো পাল্টা আচরণ করার কারণে নানা কাজের মধ্যে থাকা ছেলে অতিষ্ঠ হতে পারে, রেগে যেতে পারে, রাগ হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন তোমরা মা বাবার ওই আচরণের জন্যে, ওই যে তোমাদের খানিকটা অতিষ্ঠ করে ফেলছে, তার জন্যে তোমরা বিরক্তির সঙ্গে কখনো উফ বলবে না। ওই মা বাবার উদ্দেশ্যে কখনো তোমরা বিরক্তি সূচক কথা উফ বলে উঠবে না। আমরা যেমন বলে ফেলি যে উফ, আর পারি না, তোমরা যা করছো, তোমাদের মরণও হয় না, এই সন্তান যেন ও না বলে, এই আয়াতে আল্লাহ সে কথা বলেছেন। আমরা ওই উল্টোটা বুঝবো না। এরপর আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতাম ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতাম
ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি বললাম, অর্থাৎ আল্লাহ বললেন, হে আদম ও তোমার স্ত্রী, তোমরা জান্নাতে থাকো এবং তৃপ্তি সহকারে যা খুশি তাই খাও, এই গাছটার নিকটে তোমরা যাবে না। যদি যাও তাহলে তোমরা পাপিষ্ঠ হবে, অবাধ্য হয়ে পড়বে, অন্যায়কারী হয়ে পড়বে। এখানে আল্লাহ একটা বিশেষ গাছ যেটা তাদেরকে দেখিয়ে দিয়েছেন, তো ওই গাছটার নিকটে যেতে নিষেধ করেছেন। গাছটার নাম এই আয়াতে আল্লাহ ব্যক্ত করেননি, কিন্তু আমরা ওই গাছটা গন্ধম গাছ ছিল, এই আয়াতের আলোচনায় কখনো এমনটা বলবো না বা মাথার মধ্যে নেব না। এটা এমন খুব বড় বিষয়ের কিছু নয়। যাই হোক, এবার আমি আপনাদের সামনে সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতের উপর আলোচনা করেই আলোচনাটা শেষ করছি। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই পুত্রের কাহিনী অর্থাৎ বৃত্তান্ত তুমি তাদেরকে ঠিক ঠিকভাবে শুনিয়ে দাও। আল্লাহ তার রসুলকে বলছেন, ইজ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনেরটা কবুল হলো, অন্যজনেরটা কবুল হলো না। যার কবুল হলো না সে বলল, আমি তোমাকে হত্যা করবই। আরেক ভাইকে বলল সে তাকে হত্যা করবে। যারটা কবুল হয়েছিল সে তখন বলল, অপরজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। তো এ আয়াত থেকে আমরা দেখলাম যে মৃত্যুর মানে এক ভাই আরেক ভাইকে মারলো, অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই ছেলে একজন আরেক ভাইকে মেরে ফেললো। তার কারণ হিসাবে আমরা সমাজের মানুষ যেটা জানি, ভুল জানি, সেটা হলো যে তখনকার সময়ে আল্লাহ একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে পাঠাতেন। তো যার সঙ্গে যে মেয়েটা আসতো দুনিয়ায় তার সঙ্গে তার বিবাহ হারাম ছিল তখনকার শরীয়ত অনুযায়ী। অন্য সেটের সঙ্গে, অন্য সেটের মেয়ের সঙ্গে বিয়ে করা জায়েজ ছিল। কিন্তু আকলিমা নামে একজন, এভাবে আর কি বর্ণনা, যে দেখতে খুব সুন্দরী ছিল বিধায় তার সঙ্গে জন্ম নিয়েছে, তবুও সে ওই মেয়েটার সঙ্গেই বিয়ে করবে, নিজের সেটের সঙ্গেই বিয়ে করতে চায়। এটা ছিল শরীয়তের বিরোধী কাজ। অন্যজন তা বাধা দিলে তাকে সে মেরে দেয়। অর্থাৎ একটা সুন্দরী মেয়ের বিয়ের বিষয়কে সামনে রেখে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে। আল্লাহ কোরআন মজিদের সূরা মায়েদার এই 27 নম্বর আয়াতে আদৌ তা বলেননি, বরং আল্লাহ বলছেন তারা দুই ভাই মিলে আলাদা আলাদা কোরবানি করে। এক ভাইয়েরটা আল্লাহ কবুল করেন, আরেক ভাইয়েরটা কবুল করেন না। এই কবুল হওয়া কি জন্যে হলো, কেন কবুল করলেন আরেকটা করলেন না, সেটা আল্লাহর বিষয়। যদিও অন্য ছেলে আল্লাহর জাত সিফাতের উপরে গুরুত্ব রেখে বলছেন, যারা আল্লাহর ভয় করে সবকিছু করে, কোরবানি দিলেও আল্লাহর খুশির জন্য আল্লাহর ভয়ে দেয়, তাদেরটা আল্লাহ গ্রহণ করেন। তুমি হচ্ছে মানে আল্লাহ ভীরুতা তোমার মধ্যে নাই, তো তোমার কোরবানি কবুল হওয়ার নয়। এ কথাটা যদিও সে বলেনি, সে নিজেরটা বলছে যে আল্লাহ ভীরু, আল্লাহকে বেশি ভয় করে, তার কোরবানি আল্লাহ কবুল করেন, তাই আমার কোরবানিটা কবুল করেছে। ও তখন রেগে গিয়ে আমারটা কেন কবুল করলো না, হিংসাটা চলে গেল ভাইয়ের উপরে। কবুল কেন করলো না, আল্লাহর সঙ্গে তার বুঝ নেওয়ার কথা ছিল, নাউজুবিল্লাহ, কিন্তু সে তার হিংসা এসে গেল, ওরটা কবুল হলো আমারটা কবুল হলো না, তোর মেরে দেবে। তাহলে এক ভাই আরেকজনকে মারতে চেয়েছিল এবং মেরেছিল, সেটা কেবলমাত্র হিংসার বশবর্তী হয়ে যে একজনেরটা
একজনের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, অন্যজনেরটা কবুল করেননি। আমরা সমাজে এটাকে একটা সুন্দরী মেয়ের বিয়ের কেন্দ্র করে প্রচারের মধ্যে রেখে দিয়েছি। এই ভুল প্রচার থেকে আমাদের সঠিক ইতিহাসটা জেনে এমনিভাবে কোরআন মজিদের বিভিন্ন আয়াতের যেসব ভুল বার্তা সমাজে রয়েছে তার থেকে আমরা বেরিয়ে এসে সঠিকটা শিখতে পারি, আর সে মতো সঠিক আমল করে আল্লাহর কাছে পৌঁছতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন।